আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে এফিসির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। কি অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আমরা ক্লাস করব ফিজিক্সের চ্যাপ্টার 4 এর উপরে। এটা আমাদের লেকচার 10 এর ক্লাস। আজকের ক্লাসের মাধ্যমে আমরা বক্রপথে যানবাহন ও রাস্তার ব্যাংকিং কোণ সম্পর্কে বিস্তারিত জানবো। আজকের ক্লাসে আমরা বক্রপথে যানবাহন আর রাস্তার ব্যাংকিং কোণ সম্পর্কে বিস্তারিত জানবো। তো চলো বক্রপথে যানবাহন কেমন হয় আগে দেখে আসি। বক্রপথে যানবাহন বিষয়টা বলতে কি বোঝায় এটা আমাদের জানা দরকার। তো মনে করো একটা বক্রপথ বা ব্যাকা পথ, রাস্তার হচ্ছে মোড়, যে আমরা ঘুরি সেরকম একটা মোড়। এখন এই মোড় দিয়ে বা বক্রপথে তুমি একটা সাইকেল চালাচ্ছ, ঠিক আছে? মোড়ে তুমি একটা সাইকেল চালাচ্ছ, এটা হচ্ছে তোমার সাইকেলের চাকা। এখন সাইকেলটা তুমি কোনো অংশে ব্যাকা করলে না, সাইকেলটা তুমি সোজা চালাচ্ছ, সাইকেলটা তুমি একদম সোজাসুজি চালাচ্ছ, ঠিক আছে? সাইকেলটা তুমি একদম ফুল সোজাসুজি চালাচ্ছ। তো সাইকেলের যে ভর থাকে সাইকেলের ভর থাকে ভরের কারণে সাইকেল ভূপৃষ্ঠে একটি বল প্রদান করে, সে বলকে বলা হয় জি। সাইকেলের ভর থাকে ভরের কারণে সাইকেলটি ভূপৃষ্ঠের উপর একটি বল প্রয়োগ করে, সে বলকে বলা হয় জি। আর সাইকেলকে একটি প্রতিক্রিয়া বল দেয়, তার নাম হচ্ছে আর, ঠিক আছে? তো আর জি দুজনকে ব্যালেন্স করে, ঠিক আছে? আমরা বলতে পারি কি আর ইজ ইকুয়াল টু জি অবিলম্ব বল স্বরূপ। তারপরে আসো, এখন যেহেতু তোমার রাস্তাটা এরকম হেলানো বা বেঁকানোর জন্য তোমার সাইকেলটি যদি কাজ না করা হয়, সাইকেলটি যদি না বেঁকানো হয়, তাহলে সাইকেলটি একটি ওয়ালিক বল এফসি অনুভূতি করবে। সাইকেলটি একটা এফসি বা ওয়ালিক বল অনুভব করবে। এই ওয়ালিক বলের কারণে সাইকেলটি ছিটকে পড়ে যাবে, কারণ সাইকেলটি সেখানে ব্যাকা করা হয়নি। যদি কোনো বক্রপথে তুমি সাইকেলকে না হেলিয়ে চালানোর চেষ্টা করো, সোজাসুজি চালানোর চেষ্টা করো, আমরা পড়ে যাই না? এটা তো কমন সেন্স। এর জন্য কি আমাদের ফিজিক্স বোঝা লাগে না? ঠিক তেমনই ফিজিক্স কি বলে, যখন তুমি কোনো হেলানো পথে বা বক্রপথে চলবে, তখন সেখানে একটি ওয়ালিক বল এফসি তৈরি হবে। যদি সেখানে তুমি সোজাসুজিভাবে সাইকেল চালাও, তো এফসি বলের কারণে তুমি কি করবে? সিটকে বাইরের দিকে পড়ে যাবে। এটা হচ্ছে আমাদের ফিজিক্স বলে। এখন আসো, এই সমস্যা রোধের জন্য যদি আমরা হেলে সাইকেল চালাতে পারি, তাহলে আমরা কি করব? সমস্যাটা যদি সমাধানের জন্য আমরা সাইকেলকে যদি হেলিয়ে চালাতে পারি, তাহলে আমরা কি করতে পারি? মনে করো একটা বক্রপথে একটা সাইকেল আছে, সাইকেলটা এবার হেলিয়ে চালানো হচ্ছে। হেলিয়ে চালানোর কারণে এখানে আমার লব্ধিটা একটু বাঁকা হয়ে যাবে। লব্ধিটা যেহেতু বাঁকা হয়ে গিয়েছে সেহেতু আমাদের দুইটা উপাংশ তৈরি হবে। না, সাইকেলটা তো আমরা এই দিকে হেলে চালাবো, তাহলে আমাদের লব্ধিটা আমাদের এই বরাবর উঠবে, এই বরাবর হবে আর। আগে কিন্তু আর সোজা ছিল, এবার আরটা হবে ব্যাকা। যেহেতু লব্ধিটা একটু এই বরাবর হেলে যাবে, আমরা ভেক্টর বিভাজন থেকে দেখেছি প্রতিটা লব্ধির দুইটা উপাংশে বিভাজিত হয়, একটা হচ্ছে আর সাইন থেটা, একটা হচ্ছে আর কস থেটা। এখন এই কোণটা যদি থেটা হয়, উলম্বর সাথে উৎপন্ন কোণ যদি থেটা হয়, তাহলে এই কোণটা হবে কি আর সাইন থেটা, আর এই কোণটা হবে আর কস থেটা। এখন নিচের দিকে কাজ করবে জি, আর এই বাম পাশে একটি বল কাজ করে, সে বলকে বলা হয় ওয়ালিক বল বা এফসি। তো এই এফসি বলের কারণে এখানে আমরা আর সাইন থেটাকে নিয়ে আসলাম। এখন এই আর সাইন থেটা আর এফসি পরস্পর দুজনকে ব্যালেন্স করবে, তার কারণে সাইকেলটি পড়ে যাবে না। অর্থাৎ যদি আমরা কোনো বক্রপথে সাইকেল চালাতে চাই, তাহলে সাইকেল বা মোটরসাইকেল চালাতে চাই, তাহলে আমাদের অবশ্যই একটু হেলে চালাতে হবে। হেলে চালানোর কারণ কি? যদি আমরা সাইকেলকে হেলে চালাই, তাহলে আমাদের লব্ধি বা আমাদের মাথাটা একটু এরকম হয়ে যাবে। মাথাটা যেহেতু এই বরাবর উঠবে, সেহেতু এই যে মাথাটা যদি উঠে এই বরাবর, এটা যদি একটা ভেক্টর হয়, আমরা কি জানি যে প্রতিটি ভেক্টর দুইটা উপাংশে বিভক্ত হয়। তো একটা অংশ হবে আর সাইন থেটা, আর কোণের সাথে যে উপাংশ সেটা হবে আর কস থেটা। এখন যদি কোনো বক্রপথে কোনো বস্তু চলমান থাকে, তো সে একটি ওয়ালিক বল কাজ করে, তার কারণে সে ছিটকে পড়ে যেতে পারে। এই ওয়ালিক বলকে ব্যালেন্স করার জন্য আমাদের আর সাইন থেটা একটি বল এই পাশে তৈরি হলো। এখন এই বল আর এই বল পরস্পর ভ্যানিশ করে দেওয়ার কারণে এখানে মোট লব্ধি বল হয়ে যাবে শূন্য। যেহেতু এই বিন্দুতে মোট লব্ধি বল শূন্য হয়ে যাবে, সেহেতু আমার সাইকেলটা নিরাপদে চলতে পারবে, ঠিক আছে? যেহেতু এই বিন্দুতে মোট বল শূন্য হয়ে যাবে, তো আমরা কি করবে? সাইকেলটা নিরাপদে চলতে পারবে। এখান থেকে আমরা বলতে পারি যে এফ সি ইজ ইকুয়াল টু আর সাইন থেটা, আর এম জি ইজ ইকুয়াল টু আর
কস থেটা। এটা যদি আমাদের 1 নং সমীকরণ হয়, এটা হবে 2 নং সমীকরণ। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। যদি আমরা কোনো বক্রপথে চলতে চাই, তাহলে আমাদেরকে সাইকেলটা কী হবে, সাইকেল বা মোটরসাইকেল একটু হেলিয়ে বা বেঁকিয়ে চালানো লাগবে। কারণ সেখানে একটা এফসি বল ক্রিয়েট হবে। এই এফসি বলকে ব্যালেন্স করার জন্য আমাদেরকে লোভ দিকে বেঁকিয়ে দুইটা উপাংশে ভাগ করে একটা আর সাইন থেটা, একটা আর কস থেটা তৈরি করতে হবে। আর সাইন থেটার এফসি পরস্পর দুজনকে ব্যালেন্স করবে, আর কস থেটার এমজি পরস্পর দুজনকে ব্যালেন্স করবে। যেহেতু চারটা বলই পরস্পর একে অপরকে ব্যালেন্স করে, সেহেতু এই বিন্দুতে সাইকেলের মোট বল বা লব্ধি বল হয়ে যায় শূন্য। লব্ধি বল কি আমরা আশা করি তোমরা জানো। এখন লব্ধি বল যেহেতু এখানে শূন্য হয়ে যাবে, যেহেতু লব্ধি বল এই বিন্দুতে শূন্য হয়ে যাবে, সেহেতু আমাদের আর কোনো ভয় নেই সাইকেলটা পড়ে যাওয়া, তাই আমরা রিল্যাক্সে সাইকেলটা পার করতে পারবো। তো এই যে থিওরিটা তোমাদের দেখালাম, এই থিওরি থেকে আমরা দুইটা কেটে আসতে পারি। এই থিওরি থেকে আমরা দুইটা সমীকরণ পাই। একটা হচ্ছে এফসি সমান আর সাইন থেটা আর এমজি সমান আর কস থেটা। এখন দেখো তো, এখন আমরা বলতে পারি না আর সাইন থেটা ইজ ইকুয়াল টু এফসি সমান কি লিখতে পারি, এম ভি স্কোয়ার বাই আর। এফসি সমান কি লেখা যায়, এম ভি স্কোয়ার বাই আর। এটা কি, এফসি হচ্ছে কেন্দ্রমুখী বল এম ভি স্কোয়ার বাই আর। এটা আমরা লেকচার 9 দেখে এসেছি, ঠিক আছে। আর এমজি সমান, আর এটা হচ্ছে আর কস থেটা ইজ ইকুয়াল টু এম জি। এটা যদি 1 নং হয় আর এটা যদি 2 নং সমীকরণ হয়, তো 1 নং সমীকরণ ভাগ 2 নং, 1 নংকে আমরা 2 নং দ্বারা ভাগ করে দেবো। ভাগ করার ফলে কি আসে চলো দেখি। 1 নং সমীকরণকে যদি 2 নং সমীকরণ দ্বারা ভাগ করি, তাহলে হবে আর সাইন থেটা ডিভাইডেড বাই আর কস থেটা, আর কাটা। এখানে হবে এম ভি স্কোয়ার বাই আর, এম ভি স্কোয়ার বাই আর ইন্টু 1 বাই এম জি, তাই তো নাকি। ইন্টু 1 বাই এম জি মানে কি, সেই এম জি থেকে তলায় দ্বারা ভাগ করেছে। এটা তো তোমরা অবশ্যই পারো। এখন এম আর এম কাটা, তো আমরা বলতে পারি যখন আমরা বক্রপথের হিসাব করব, তখন সেখানে ভর কোনো ফ্যাক্ট দেয় না, কারণ ভর এখানে নেই। এম কাটা। তো এই দেখো একটা ম্যাথ, এই ম্যাথের সমান 200 কেজি ভরের একটি গাড়ি চালাচ্ছে। তো এই ভরটা কোনো ফ্যাক্ট না, এই ভরটা আমাদের কোনো কাজের না, ঠিক আছে। তো বক্রপথের অঙ্কের ক্ষেত্রে ভর কোনো আলোচ্য বিষয় না, এটা নোট করে নিও তোমরা। তো সাইন থেটা বাই কস থেটার সময় লিখতে পারি কি, ট্যান থেটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। এই যে ভি, ট্যান থেটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। এই যে ভি, এই ভিটা হচ্ছে কি, ভি ম্যাক্স, মানে কি সর্বোচ্চ যত কোণে গাড়ি চালালে তুমি নিরাপদে পার হতে পারবা। দেখবা রাস্তায় কিন্তু একটা তোমার গতি দেওয়া থাকে, যে সর্বোচ্চ 40 সীমা, সর্বোচ্চ 30 গতিসীমা দেওয়া থাকে। তো এই ভিটা হচ্ছে ভি ম্যাক্স, অর্থাৎ কি সর্বোচ্চ যত কোণে যাত্রা করলে নিরাপদে রাস্তা পার হওয়া যায়। এটাও নোট করে নিও, সর্বোচ্চ যত কোণে যাত্রা করলে রাস্তাটা নিরাপদে পার হওয়া যায়, সেই বেগ হচ্ছে এই ভি। তো ট্যান থেটার সমান কি বলতে পারি, ট্যান থেটার সমান ভি স্কোয়ার বাই আর জি। এটা তোমরা নোট করে নিও, ঠিক আছে। তো আমরা কি করলাম, বক্রপথের থিওরি থেকে একটি ফর্মুলা পাই। ফর্মুলাটা হচ্ছে ট্যান থেটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। ফর্মুলাটা কি পেলাম, ট্যান থেটা ইজ ইকুয়াল টু ভি ম্যাক্স স্কোয়ার বাই আর জি। বক্রপথের যে থিওরি, সেই থিওরি থেকে আমরা পাইলাম কি, ট্যান থেটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি, ঠিক আছে, কোনো চাপ নেই। এবার আসো আমার রাস্তার ব্যাংকিং কোণ। মনে করো আমরা যে বিভিন্ন রেস দেখি, এখানে 4 চাকা চালানো হয়, রেসিং করা হয়। তো যখন আমরা 4 চাকা নিয়ে রেসিং করি, তখন কি সেখানে সবাই কি, বা রাস্তার বাস ট্রাক সব কি যখন মোড় ঘুরবে, তখন কি সবাই এরকম করে একটা চাকা উঁচু করে দিয়ে মোড় ঘুরতে পারে না। এই সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানীরা চিন্তা করলো, আমরা একটা কাজ করলে তো পারি, আমরা রাস্তার এক সাইডকে একটু উঁচু করে দেবো আর এক সাইডকে একটু নিচু করে দেবো, তাহলে সেখানে একটা ব্যাংকিং কোণ তৈরি হবে। এই ব্যাংকিং কোণের কারণে যখন আমরা একটা গাড়ি চালাবো, সাপোজ মনে করো এখানে একটা গাড়ি আছে, এটা একটা গাড়ি, ঠিক আছে। গাড়ি হচ্ছে হেডলাইট,
হচ্ছে গাড়ি, মনে করো এটা একটা গাড়ি, এবং গাড়ি আমরা চালাচ্ছি রাস্তা দিয়ে, ঠিক আছে, গাড়িটা এখন রাস্তা দিয়ে আমরা চালাচ্ছি, গাড়িটা এখন রাস্তা দিয়ে আমরা চালাবো। চালানোর সময় কী করা লাগবে, একটা পাশ উঁচু একটা পাশ নিচু করে দিয়ে যদি আমরা চালাই, তাহলে এর লব্ধিটা কোন দিক কাজ করবে, এর লব্ধিটা একটু হেলিয়ে যাবে, এর লব্ধিটা একটু বেঁকে যাবে। যখন রাস্তাটাকে আমরা গাড়িটা এইভাবে চালাবো তখন লব্ধিটা একটু ঘাটটা বেঁকে যাবে। তো লব্ধিটা যখন বেঁকে যাবে তখন এখানে দুইটা উপাংশ তৈরি হবে। একটা উপাংশ হবে থিটার সাথে, যে উপাংশটা হবে সেটা হবে আর কস থিটা, এটা হবে আর সাইন থিটা। আর রাস্তাটা যেহেতু বেঁকানো হয়েছে, সেহেতু এখানে কি করবে, একটা অলিক বল এফসি কাজ করবে। তো এফসি আর সাইন থিটা পরস্পর দুজনকে ব্যালেন্স করবে, আর অবশ্যই ভূপৃষ্ঠ বরাবর তার ওজনের সমান একটি বল এমজি ক্রিয়াশীল থাকে, এটা আমরা অবশ্যই জানি। তো দেখো এখন মনে করো হচ্ছে একটা রাস্তার প্রস্থ, এটা হচ্ছে রাস্তার প্রস্থ যদি ডি হয়, আর তোমার রাস্তার এক পাশ আর এই পাশের মধ্যবর্তী উচ্চতা যদি এইচ হয়, ঠিক আছে, রাস্তার এক পাশ থেকে আরেক পাশ কিন্তু একটু উঁচু থাকে। তো রাস্তার এই পাশ আর এই পাশের মধ্যবর্তী উচ্চতা যদি এইচ হয়, রাস্তার এই পাশের উচ্চতা হচ্ছে এই পর্যন্ত আর এই পাশের উচ্চতা হচ্ছে এই পর্যন্ত, যদি মধ্যবর্তী উচ্চতা বা দূরত্ব যদি এইচ হয়, ঠিক আছে, এটা হচ্ছে রাস্তার ব্যাসার্ধ ডি, আর এ পাশের মধ্যবর্তী উচ্চতা হচ্ছে এইচ। যদি এটা হয় তো আমরা এখান থেকে একটা ইকুয়েশন আসতে পারি, সাইন থিটা ইজ ইকুয়াল টু, এখান থেকে আমরা একটা ইকুয়েশনে আসবো, ইকুয়েশনটা হচ্ছে সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, এটা হচ্ছে লম্ব, এখানটা যদি থিটা হয় এখানটা হবে লম্ব আর এটা হবে অতিভুজ, লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এইচ বাই ডি, সাইন থিটা ইজ ইকুয়াল টু এইচ বাই ডি। আমরা কিন্তু এই ক্যালকুলেশনে আসতে পারি। তো দেখো কি বললাম, যদি আমরা একটা 4 চাকার গাড়িকে কোনো যদি তোমার কোনো একটা টার্নিংয়ে যদি চালাতে চাই, তো সেই হিসাবে আমাদের কী করা লাগে, একটা চাকা উপরে দিয়ে একটা চাকা নিচে দিয়ে লব্ধিটাকে একটু বাঁকা করে বা গাড়ির যে লব্ধি পয়েন্ট, ওই পয়েন্টকে হালকা একটু বেঁকিয়ে চালাতে হয়। বেঁকিয়ে চালানোর কারণ কি, যদি আমরা গাড়িটাকে বেঁকিয়ে চালাই তাহলে সেখানে দুইটা উপাংশ তৈরি হবে, গাড়ির যে মোট বলটাকে দুইটা উপাংশে ভাগ হয়ে যাবে, একটা আর কস থিটা, একটা আর সাইন থিটা। যেহেতু রাস্তাটা একটু হেলানো থাকে, রাস্তার এক প্রান্ত থেকে অপর প্রান্ত উঁচু থাকে, সেহেতু গাড়িটা কি একটা ওয়ালিক বল ফেস করে। এই ওয়ালিক বলের কারণে যদি আমরা গাড়িটাকে একটু হেলিয়ে চালাই, তাহলে সেখানে আর সাইন থিটা আর এফসি পরস্পর দুজনকে ব্যালেন্স করবে এবং আর কস থিটা আর এমজি পরস্পর দুজনকে ব্যালেন্স করবে। যখন দুইটা বলই পরস্পর দুজনকে ব্যালেন্স করে ফেলাবে, তখন সেখানে কি হবে, তখন সেখানে আমাদের জন্য একটা ব্যাংকিং কোণ তৈরি হবে। এটা হচ্ছে ব্যাংকিং কোণের মান, ঠিক আছে, ওই ব্যাংকিং কোণের মান সাইন থিটা ইজ ইকুয়াল টু এইচ বাই ডি। তো এইভাবে আমরা কি করতে পারি, আমরা এই থিটার মান হিসাব করে আমরা বিভিন্ন প্রকার ম্যাথ সলভ করতে পারি। চল এই ম্যাথটা আমরা সমাধান করব, সাথে সাথে আমাদের ক্লাস আজকের এখানে শেষ হয়ে যাবে। তো আমরা এই যে ব্যাংকিং কোণ থেকে একটা ইকুয়েশন পেলাম, সেটা হচ্ছে সাইন থিটা ইজ ইকুয়াল টু এইচ বাই ডি। এখন মনে করো এই ম্যাথটা পড়ো। সুমন 200 কেজি ভরের একটি গাড়ি 60 কিলোমিটার/আওয়ার বেগে চালাচ্ছে। বেগ দেওয়া আছে কত, বেগ ভি ইজ ইকুয়াল টু 60 কিলোমিটার/আওয়ার। যেহেতু ভর কোনো বিবেচ্য বিষয় না, যেহেতু ভরের আমরা বাদ দিলাম, তো 60 যদি আমরা 3.6 দ্বারা ভাগ করি তাহলে কত আসে, 60 ডিভাইডেড বাই 3.6, 16.667 মিটার/সেকেন্ড। তো বেগকে আমরা কী করলাম, মিটার/সেকেন্ডে রূপান্তর করলাম। কোনো বেগ যদি কিলোমিটার/আওয়ারে দেওয়া থাকে, তাহলে তাকে তোমরা 3.6 দ্বারা ভাগ করে মিটার/সেকেন্ডে কনভার্ট করতে পারবা। এখন আসো, রাস্তার বাঁকের ব্যাসার্ধ হচ্ছে 150 মিটার। রাস্তার বাঁকের ব্যাসার্ধ, তোমাদের বাঁকের ব্যাসার্ধ দেখালাম না, এই যে বাঁক থাকে, বাঁকের ব্যাসার্ধ হচ্ছে এটা হচ্ছে ডি। ডি ইজ ইকুয়াল টু কত, ডি ইজ ইকুয়াল টু দেওয়া আছে 150 মিটার। ওই স্থানে রাস্তাটি চওড়া হচ্ছে 4 মিটার এবং ভেতরের কিনারা থাকে বাইরের কিনারা উঁচু। বাঁকের ব্যাসার্ধ আর এর মান দেওয়া আছে। বাঁকের ব্যাসার্ধ মানে কি, আর এর মান, আর ইজ ইকুয়াল টু 150 মিটার। বাঁকের ব্যাসার্ধ হচ্ছে 150 মিটার। ওই স্থানে রাস্তাটি চওড়া মানে ডির মান, ডি ইজ ইকুয়াল টু 4 মিটার। আর ভেতরের কিনারা থেকে বাইরের কিনারা উঁচু, এই যদি ভেতরের কিনারা যাচ্ছে যদি বাইরের কিনারা হয়, তো ভেতরের কিনারা থেকে বাইরের কিনারা উঁচু কত, 0.4 মিটার, অর্থাৎ এইচ ইজ ইকুয়াল টু 0.4 মিটার। আমরা তোমার প্রশ্ন পড়ে যে মানগুলো দেওয়া ছিল ওগুলো শনাক্ত করলাম, এটা হচ্ছে ফিজিক্সের সবচেয়ে বড় বিষয়। জাস্ট প্রশ্ন পড়বা, যে মানগুলো দেওয়া আছে মানগুলোকে শনাক্ত করবা, এটাই ফিজিক্স, আর কিছুই না।
গাড়িটির কেন্দ্রমুখী বল কত? গাড়িটির কেন্দ্রমুখী বল যদি এফসি হয়, গাড়িটি তো কেন্দ্রের দিকে একটি বল অনুভব করবে, সে বল যদি এফসি হয়, এফসি ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর, তাই তো নাকি? এফসি ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। তো আমরা এম এর মান জানি, এম এর মান কত? 200 ইন্টু ভির মান কত? ভির মান এখানে আছে 16 পয়েন্ট। ও এখানে আমরা এম এর মান যেহেতু কেজিতে দেওয়া আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর ভি কত? 16.66 মিটার পার সেকেন্ড, 667 স্কোয়ার বাই আর এর মান হচ্ছে 150 মিটার। তো এখানে আমরা এফসির মান পাবো। এফসির মান কত হবে? এফসির মান হবে 330.37 নিউটন। এটা হচ্ছে আমাদের উক্ত এফসির মান। তো আমরা কি করব? যখন আমরা এম ভি স্কোয়ার বাই আর কেন্দ্রমুখী বলের ফর্মুলা, এটা কি? এটা হচ্ছে কেন্দ্রমুখী বলের ফর্মুলা। কেন্দ্রমুখী বলের ফর্মুলা তোমাদেরকে আমরা চ্যাপ্টার লেকচার 9-এ দেখিয়ে এসেছি কেন্দ্রমুখী বল কি। এখন যেহেতু গাড়িটা চলবে, সে কেন্দ্রের দিকে একটি বল অনুভব করবে, সে বলের নাম হচ্ছে এফসি। এফসি ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। এই ফর্মুলা আমরা আগের দিন দেখে এসেছি, তোমরা গত ক্লাস দেখে নিবা। তো সেখান থেকে আমরা এম এর মান, ভির মান, আর এর মান বসিয়ে আমরা কেন্দ্রমুখী বলের মান নির্ণয় করলাম। এখন আসো বলেছে সুমন যদি নিরাপদে রাস্তার বাঁক পার হতে পারবে কি পারবে না। সুমন 30-60 কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছে, ঠিক আছে, এখনও নিরাপদে পার হতে পারবে কি পারবে না, এটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা এখান থেকে ভিম্যাক্স নির্ণয় করে দিলে আমরা বের করতে পারছি যে সুমন নিরাপদে পারবে কি পারবে না। তো সুমনের ভিটা আমরা নির্ণয় করব। তো আমরা জানি tan θ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। tan θ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। তো এখানে কি থিটার মান আমরা জানি না, এখানে থিটা আমাদের অজানা রাশি, বাট থিটার মান আমরা বের করতে পারবো। থিটার মান বের করার জন্য আমাদের যেটা লাগে তা আমরা জানি। তো থিটার মান চলো বের করি। সাইন থিটা ইজ ইকুয়াল টু এইচ বাই ডি। তো এখান থেকে আমরা ডির মানও জানি, এইচের মানও জানি, থিটার মান বের করব। তো থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এইচের মান কত? 0.4 বাই ডির মান কত? ডির মান হচ্ছে 4। থিটার মান এইভাবে নির্ণয় করতে হবে, তাই তো নাকি? সাইন শিফট সাইন ব্র্যাকেটের ভিতরে 0.4 ডিভাইডেড বাই 4, এটা হবে 5.718 ডিগ্রি। এটা কি? থিটার মান। তো থিটার মান আমরা জেনে গিয়েছি, এবং এখান থেকে ভির মান নির্ণয় করব। তো ভির মান যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমাদের কি করা লাগবে? ভির মান নির্ণয় করার জন্য আমাদেরকে ভি স্কোয়ারটাকে এ পাশে আনা লাগবে। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ট্যান থিটার মান। আগে ট্যান থিটার মানটা আমরা বের করে নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে? ট্যান থিটার মানটা আমরা বের করে নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এখন আমরা ডাইরেক্ট গুণ করে দিতে পারি। দেখো ট্যান থিটার সাথে আর জি গুণ অবস্থায় আছে, তো আমরা কী করবো? ট্যান থিটা ইন্টু আর জি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার লেখা যায়। ট্যান থিটা ইজ ইকুয়াল টু আর জি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার, অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ আর এর মান কত? 150। আর এর মান হচ্ছে 150 ইন্টু 9.8 ইন্টু ট্যান 7.18 ডিগ্রি, তার আবার রুট, অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু হবে 13 কত হবে? ভি ইজ ইকুয়াল টু 13.61 মিটার পার সেকেন্ড। তো আমরা এইভাবে কী করলাম? ভির মান নির্ণয় করলাম। কী করলাম ভাইরা? তো আমরা দুইটা ইকুয়েশন জানি, আর ট্যান থিটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। এখানে থিটার মান জানা নেই, থিটার মান জানার জন্য সাইন থিটা ইজ ইকুয়াল টু এইচ বাই ডি জানি, এইচের মান জানা ছিল, ডি এর মান জানা ছিল। এখান থেকে থিটার মান নির্ণয় করলাম। থিটার মান যখন আমরা নির্ণয় করলাম, তো এখানে থিটার মান বসিয়ে আমরা ভির মান নির্ণয় করলাম। তো ভির মান কত? 13.61। সে সর্বোচ্চ 16.66 বেগে গাড়ি চালাতে পারবে, আর সে গাড়ি চালাচ্ছে 13.61 মিটার পার সেকেন্ড বেগে। তো কি সুমন নিরাপদে রাস্তার বাঁক হতে পারবে? অবশ্যই পারবে। আমরা বলতে পারি যে সুমন নিরাপদে রাস্তার বাঁকটি পার হতে পারবে। তো এখন আশা করি এই টপিকের উপরে বা এই লজিকের উপরে এই ধরনের ম্যাথ যাই দিক না কেন, যদি তোমার কোনো মান দেওয়া থাকে, কোনো মান না জানা থাকে, তোমরা মান বের করবা, হিসাব করবা, ম্যাথ করবা। এই জন্য তোমাদের প্রচুর পরিমাণ কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।